কর্ণলা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব বুদ্ধির বুদ্ধির তত্ত্বের এমসিকিউ বা ইন্টেলিজেন্স ও মাল্টিপল চয়েস কোশ্চেন। ঠিক আছে, এখান থেকে আগে আমরা আগের পার্টে কিছু কোশ্চেন আলোচনা করেছিলাম। আজকে আমরা দ্বিতীয় পার্ট বুদ্ধি থেকে, কেন এই চ্যাপ্টার অনেক বড়, তাই এখান থেকে কিছু অনেক কোশ্চেন ইম্পর্টেন্ট থাকে। তোমরা অবশ্যই কোশ্চেনগুলো পড়ো এবং যাতে তোমাদের আন্ডারস্ট্যান্ডিং হবে, তার আগে অবশ্যই ভিডিওগুলো দেখে নিও, নাহলে এই কোশ্চেনগুলো তোমার অ্যান্সার করতে তোমাদের অসুবিধা হবে। তা শুরু করা যাক। যারা আগে এখনো আগে ভিডিও দেখোনি, তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নিও। তা শুরু করা যাক। প্রথম আজকে আমাদের প্রথম কোশ্চেন কি আছে বলছে, অপসারী চিন্তন উপাদানটি তত্ত্বে কোন উল্লেখ করা হয়েছে? অপসারণ চিন্তন উপাদানটি কোন তত্ত্বে উল্লেখ করা হয়েছে? মানে বলছে যে অপসারণ চিন্তন উপাদানটি কোন তত্ত্বে উল্লেখ করা হয়েছে। এটা থার্স্টনের প্রাথমিক মানসিক ক্ষমতা, তারপর আছে গার্ডনারের বহুমুখী বুদ্ধি, তারপর হচ্ছে গিলফোর্ডের এসওআই মডেল, আর ডি হলো স্টানবার্গের তথ্য প্রক্রিয়া তত্ত্ব। সঠিক হিসাবে সি, গিলফোর্ডের এসওআই মডেলে অপসারণ চিন্তন উপাদানটি তত্ত্বের কোন উল্লেখ করা হয়েছে। ঠিক আছে, এটা হবে গিলফোর্ডের এসওআই তত্ত্বে উল্লেখ করা হয়েছে। Which of the following in the reference to the theory dissipative thinking? দু নম্বর কোশ্চেন আছে, বুদ্ধি প্রায় সব তাত্ত্বিক ব্যাখ্যা নিম্নত কোন বিষয়গুলির উপর গুরুত্ব আরোপ করা হয়? বুদ্ধির প্রায় সব তাত্ত্বিক ব্যাখ্যায় নিম্নত কোন বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা হয়? এগুলো বিমূর্ত চিন্তা করা, দুই হলো ভাষা ব্যবহার করা, সি হলো সংখ্যা ব্যবহার করা, সরি চার হলো দ্রুততার সঙ্গে কাজ করা। এখন সঠিক আনসার হবে সি, মানে তোমার দুই, ভাষা ব্যবহার করা, সংখ্যা ব্যবহার করা এবং দ্রুততার সঙ্গে কাজ করা। তিন নম্বর কোশ্চেন, নিচের কোনটি সৃজনশীলতার উপাদান নয়? নিচের কোনটি সৃজনশীলতার উপাদান নয়? এ হলো সাবলীলতা, ডি হচ্ছে নমনীয়তা, সি হলো মৌলিকতা, ডি হলো কঠোর মনোভাব। সঠিক হিসাবে ডি, কঠোর মনোভাব, অর্থাৎ স্ট্রিক অ্যাটিটিউড। তো ইংলিশটা দেখে নেবে। চার হলে স্ট্যানফোর্ডের বিনের বুদ্ধির অপেক্ষা মোট পদের সংখ্যা হলো, স্ট্যানফোর্ড বিনের বুদ্ধি অপেক্ষা 1937-এ তার মোট পদের সংখ্যা এ হলো 125, বি হলো 127, সি হলো 129, ডি হলো 139। সঠিক অ্যান্সার হবে সি, 129। সঠিক কি হবে? 129। পাঁচ নম্বর কোশ্চেন, যে বুদ্ধির তিনটি প্রধান ক্ষমতা হলো অভিযোজন ক্ষমতা, শিক্ষণীয় ক্ষমতা এবং আরেকটা কি হবে, এতে আছে প্রাক্ষবিক ভারসাম্য বজায় রাখা, বিতে সামাজিকতা ক্ষমতা, সিতে বিমূর্ত চিন্তা করার ক্ষমতা, ডিতে সমস্যা সমাধান ক্ষমতা। সঠিক হিসাবে সি, বিমূর্ত চিন্তা করার ক্ষমতা। সঠিক হবে সি, অ্যাবিলিটি টু থিঙ্ক অ্যাবস্ট্রাক্টলি। ছ নম্বর কোশ্চেনে নিচের কোনগুলি সৃজনশীলতার বৈশিষ্ট্য? এ হলো অনুকরণের ক্ষমতা, দুই হলো মানসিক ভারসাম্য বজায় রাখার ক্ষমতা, তিন হলো পাক্ষবিক অস্থিরতা, চার হলো মানসিক অস্থির ক্ষমতা। সঠিক আনসার হবে সি, দুই আর তিন, মানে মানসিক ভারসাম্য বজায় রাখার ক্ষমতা এবং দুই আর চার। সঠিক আনসার সি, মানে তিন আর চার, মানে পাক্ষবিক অস্থিরতা এবং মানসিক অসুস্থ প্রবণতা। নিচে কোন সঙ্গে বৈশিষ্ট্য? তাহলে হবে তিন আর চার। সাধারণ কোশ্চেনে বুদ্ধির কোন তত্ত্বটি শিক্ষাক্ষেত্রে বিশেষ তাৎপর্যপূর্ণ? বুদ্ধির কোন তত্ত্বটি শিক্ষাক্ষেত্রে বিশেষ তাৎপর্যপূর্ণ? এগুলো স্পিয়ারম্যানের দ্বিপদ তত্ত্ব, বি হলো গিলফোর্ডের ত্রিমাত্রিক তত্ত্ব, সি হলো থার্সনের প্রাথমিক উপাদান তত্ত্ব, ডি হলো গার্ডানের বহুমুখী উপাদান তত্ত্ব। সঠিক হিসাবে সাথে তোমার ডি, গার্ডনারের বহুপাদান তত্ত্ব। ৮ নম্বর কোশ্চেন, যে একটি শিশু বুদ্ধাঙ্ক ১১০ এবং দৈহিক বয়স ১০ বছর হলে তার মানসিক বয়স কত হবে? এখানে ৯ বছর, ১০ বছর, ১১ বছর, ১২ বছর। সঠিক আনসার হবে তোমার বি, ১২ বছর। ক্যালকুলেশন পারবে, এটা পারবে যে আমার পারবে যে মেন্টাল এজ বাই ক্রোনোলজিক্যাল এজ ইন্টু, এটা আমার সূত্র। তা তোমরা এখানে কি করবে, এখানে প্রথমে মেন্টাল এজ কত আছে, তারপরে শিশু বুদ্ধাঙ্ক ১০০ এবং দৈহিক বয়স হলে তার মানসিক বয়স, এটা 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 এখানে সূত্র আলাদা করতে হবে। আমাদের এখানে কি করতে হবে, মানসিক এজ বেস করতে হবে, ঠিক আছে, মেন্টাল এজ বের করতে হবে। তাহলে এখানে কি হতে হবে, তোমাকে তোমাকে ক্রোনোলজিক্যাল এজ, ক্রোনোলজিক্যাল এজ বাই 100 ইন্টু কি আছে এখানে, দৈহিক বেস বুদ্ধাঙ্ক কত আছে ১০০, এইটা দিয়ে তোমাকে বের করে তোমার পেয়ে যাবে। আর কোনো কেজি আছে ১০, এখন সূত্র হবে ১০, তাহলে ১০ বছর। ঠিক আছে, দেখো শূন্য শূন্য কেটে গেলে
কেটে গেলে এখান থেকে 10 × 100, 10 × 100, তাহলে 10ই থাকবে, তুমি একটু অ্যান্সার করে দেখবে 10 থাকবে, ঠিক আছে। নিচের কোনটি সঠিক নয় হলো, এ হলো শিক্ষাগত বয়সের সঙ্গে বুদ্ধাঙ্কের সম্পর্ক আছে, বি হলো পাঠ্যক্রমিক বয়সগুলি পার্শ্বদের সঙ্গে শিক্ষার্থীর বয়সের সম্পর্ক আছে, সি হলো পাঠ্যক্রমিক বিষয় এবং স্বপাঠ্যক্রমিক কার্যাবলীর সঙ্গে সম্পর্ক আছে, ডি হচ্ছে উপরে কোনটি নয়, কোনোটি নয়। সঠিক অ্যান্সার হবে 9 নম্বর আমাদের বি, যে পাঠ্যক্রম বিষয়গুলি পারদর্শিতার সঙ্গে শিক্ষাগত বয়সের সম্পর্ক আছে। সঠিক অ্যান্সার ডি। এডুকেশনাল এজ উইথ দ্য মাস্টারি অফ কারিকুলাম সাবজেক্ট হ্যাভ বি রিলেশনশিপ। 10 নম্বর কোশ্চেন আছে, গিলফোর্ড বুদ্ধিকে প্রক্রিয়া মাত্রা, বিষয়বস্তু মাত্রা এবং ফলাফলের মাত্রা ব্যাখ্যা করে মোট 120টি উপাদান উল্লেখ করেছে। এগুলি হল কি? প্রক্রিয়া মাত্রা 1টি, বিষয় মাত্রা 6টি, ফলের মাত্রা 4টি, প্রক্রিয়া মাত্রা 6টি, বিষয় মাত্রা 4টি, ফলের মাত্রা 1টি, ফলের মাত্রা এবং 6টি। তারপর ছিল প্রক্রিয়া মাত্রা 4টি, বিষয় মাত্রা 1টি, আবার আবার শ্রেণী মাত্রা, বিষয় মাত্রা 1টি শ্রেণী, উপরে কোনটা নয়। সঠিক অ্যান্সার ডি। কেন এগুলোতে আমার ছিল সে বলছিল 6, প্রথম ছিল 5, 5, 5, 6, 4 ছিল এরকম। তারপর কি ছিল 6, 6, 5, ঠিক আছে, এরকম ছিল। তাহলে এইভাবে তার ফর্মুলা ছিল। তাহলে এখানে কি সঠিক অ্যান্সার হবে ডিটা। 1 নম্বর কোশ্চেন হলো বুদ্ধির সঙ্গে শিক্ষাগত পারদর্শিতার সম্পর্ক খুব গভীর, বি হলো গভীর, সি হলো মাঝারি, ডি হচ্ছে অল্প। সঠিক অ্যান্সার হবে সি, মাঝারি, হলো মিডিল। 12 নম্বর কোশ্চেন হলো শিক্ষাক্ষেত্রে সাফল্যের জন্য বুদ্ধি হলো প্রধান নির্ধারক, বি হলো অন্যতম গুরুত্বপূর্ণ নির্ধারক, সি হলো তাৎপর্যপূর্ণ নির্ধারক, ডি হলো একমাত্র নির্ধারক। সঠিক অ্যান্সার হবে তোমার সি, একটি তাৎপর্যমূলক নির্ধারক। এর যে সিগনিফিক্যান্স সিগনিফিক্যান্স ডিটারমিনেন্ট। 13 নম্বর কোশ্চেন হলো শিক্ষাক্ষেত্রে বুদ্ধির অভিক্ষা পরিণত হলো বিদ্যালয়ের ভর্তির ক্ষেত্রে, আশারূপ শিক্ষা অর্জনে ব্যর্থতা নির্ণয়ে, সি হলো শিক্ষকদের মূল্যায়ন, ডি হলো উপরে সবগুলি। সঠিক অ্যান্সার হবে তোমার ডি, উপরে সবগুলি। নিচে কোনটি সঠিক নয়? শিক্ষাক্ষেত্রে বুদ্ধাঙ্কের অপব্যবহার হওয়া সম্ভব নয়, বি শিক্ষাক্ষেত্রে বুদ্ধাঙ্কের অপব্যবহার শিক্ষার্থীর থেকে হতে পারে, সি হলো শিক্ষাক্ষেত্রে বুদ্ধাঙ্কের অপব্যবহার শিক্ষকের দিকে থেকে হতে পারে, ডি হলো শিক্ষাক্ষেত্রে বুদ্ধাঙ্কের অপব্যবহার অভিভাবকের দিক থেকে হতে পারে। এর মধ্যে কোনটা ঠিক নয়? এখানে সঠিক অ্যান্সার হবে তোমার এই, শিক্ষাক্ষেত্রে বুদ্ধাঙ্ক অপব্যবহার হওয়া সম্ভব নয়, এটা ঠিক নয়। শিক্ষাক্ষেত্রে বুদ্ধাঙ্ক অপব্যবহার হতে পারে। মিস ইউজ অফ ইন্টেলিজেন্স ইজ নট পসিবল দ্য এডুকেশন, এটা ঠিক নয়। আর 15 কোশ্চেন, লাস্ট কোশ্চেন কি হলো? 15 কোশ্চেন, লাস্ট কোশ্চেন আর কি হলো? একটি শিক্ষার্থীর মানসিক বয়স 10 বছর, তার বুদ্ধি সম্পর্কে কি মন্তব্য করা উচিত? সঠিক বলেছে, একটি শিক্ষার্থীর মানসিক বয়স 10 বছর, তার বুদ্ধি সম্পর্কে কি মন্তব্য করা ঠিক ঠিক? এটি স্বল্প বুদ্ধি সম্পূর্ণ, বি গড় বুদ্ধি সম্পূর্ণ, সি হলো উচ্চ বুদ্ধি সম্পূর্ণ, ডি কোনো মন্তব্য করা যাবে না। 15 হচ্ছে ডি, এটি কোনো মন্তব্য করা যাবে না। কারণ কারো যদি মেন্টাল বয় দেখে তারা যদি বলা যায় একটা শিক্ষার্থী মানসিক বয়স 10 বছর, কিন্তু আমার অরিজিনাল বয়স মানসিক বয়স বলছি, অরিজিনাল বয়স আমার পেয়েছি যেখানে আইকিউ সমান, এটা সবসময় মনে রাখবে, আইকিউ সমান কি মেন্টাল এজ বাই কোনোনিক এজ ইন্টু 100, ঠিক আছে, এইটা মনে বারবার, ঠিক আছে, তাহলে হবে, তাহলে সঠিক হিসাবে কোনো মন্তব্য করা সম্ভব নয়। থ্যাংক ইউ। তাহলে আমরা আজকে কিছু কোশ্চেন আলোচনা করলাম এবং এটার মাধ্যমে এই কোশ্চেন আলোচনার মাধ্যমে আমরা বুদ্ধাঙ্কের যে বুদ্ধি যে ইন্টেলিজেন্স চ্যাপ্টার পুরোটা কমপ্লিট করলাম। এরপর পরদিন থেকে আমরা ইনক্লুসিভ এডুকেশন যে আমাদের সিটেড এবং ডব্লিউটি যে চ্যাপ্টারটি আছে সেখানে আমরা আলোচনা করবো। তোমরা অবশ্যই ভালো করে পড়াশোনা করো, প্রাইমারি টিটের মধ্যে হবে এবং যাদের ইন্টারভিউ আছে 22-এ, তাদের 22-এ ইন্টারভিউ পুজো পরে হবে। আর একসাথে তোমাদের 22 সালে যাদের প্রাইমারি পরীক্ষা আছে তাদের ইন্টারভিউ এবং তোমাদের নোটিফিকেশন একসাথেই আসবে, ঠিক আছে। প্রাইমারি ভালো করে পড়াশোনা, প্রাইমারি প্রতি বছর হবে এবং এমন চেষ্টা করো, দেখো যারা কোচিং নিয়েছে কোচিং, আমি কিন্তু এখানে পুরোটাই কমপ্লিট করবো, ঠিক আছে। একবার পুরো যা সিলেবাস আছে, প্রথমে আমি সিডিপি, আমাদের সকালে চলে সিডিপি চলছে তোমার 3টার সময়, বিকেল 3টায় তোমার পরিবেশ বিদ্যা তোমাদের চলছে সেখানে। তাহলে একসাথে তোমার কমপ্লিট হয়ে যায়, কেন এই দুটো সাবজেক্টে তোমার নাম্বার বেশি বাড়ানো, সিডিপি এবং পরিবেশে সবথেকে বেশি নাম্বার পাওয়া যায়। তারপরে তোমার আছে যে আবার যে ইংলিশে ভালো তার ইংলিশে অঙ্ক ভালো, কিন্তু আমি এই দুটো আগে করে নেয় বড় চ্যাপ্টার, তারপর আমরা বাঙালি, তারপরে ম্যাথ, তারপরে ইংলিশ কমপ্লিট করবো ওটা, ঠিক আছে। থ্যাংক ইউ, ভালো থেকো এবং যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।